বিভিন্ন কবিলা আর ব্যক্তিবর্গকে ইসলামের প্রতি আহ্বান, নবুয়তে দশম বছরে ফুলাদ কামার মোতাবেক ইত্যাদিতে হয়তো উদিতকালে জুনে কিংবা জুলাইয়ের শুরুতে ভাগে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ফিরে এলেন। এবার তাহার সামনে লক্ষ্য উদ্দেশ্য ছিল বিভিন্ন কবিলা আর ব্যক্তিবর্গকে ইসলামের দিকে নতুন আহ্বান করা। তাছাড়া হজের মৌসুমেও কাছাকাছি এসে পড়েছিল। বিশ্ব দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে ও উঠে চলে বিভিন্ন দেশ ও ভূখণ্ডে মানুষ মক্কা এতে ভিড় জমাইতে শুরু করলো। তাদেরও লক্ষ্য উদ্দেশ্য ছিল হজের ফরজ আদায় করা, নিজেদের উপকার করা এবং নির্ধারিত কিছু দিনের আল্লাহর নাম স্মরণ করা। সূচক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বর্গ সূচকের পূর্ণ সৎ ব্যবহার করলেন। নবুয়তে চতুর্থ বছরে থেকে ভিতর যেভাবে চালিয়ে এসেছেন, ঠিক তার ধারাবাহিকতায় প্রত্যেক কবিলার কাছে গিয়ে তাদের সামনে ইসলামের রূপরেখা তুলে ধরে তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দিতে লাগলেন। পাশাপাশি এর মধ্যে আরো কিছু সংযোজন ঘটেছিল, আর তা হলো এবছর নবুয়তে দশম বছর থেকে তিনি নিজ মিশনকে সঠিকভাবে আদায় করার লক্ষ্যে তাদের কাছে সাহায্য, সহযোগিতা ও আশ্রয় প্রার্থনা করেছিল। যে সকল কবিলা ইসলামের প্রতি আবৃত হয়েছিল, ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল কবিলার কাছে তাদের ইসলামের প্রতি আহ্বান করেছিল এবং নিজেদেরকে তাদের সামনে তুলে ধরেছেন, তাদের বর্ণনা দিতে গিয়ে নিম্নোক্ত নামগুলো ইতিহাসে আমাদের বলে দেয়: বনু আমের বিন সাদা, মুহাইমিন বিন খাসফা, ফাজারা, গাসসান, মুরারা, হানিফা, সুলাইম, হাফস, বনু নসর, বনু বাক্কা, কিন্দা, কলাব, হারিস ইবনে কালাব, উজারা, হাজারিমা ইত্যাদি। কিন্তু দুর্ভাগ্যক্রমে তাদের কেউই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দেয়নি। উল্লেখ্য, থেকে সকল কাবিলার নাম উপর উল্লেখ করেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সকলের নিকট কোনো একটি বছরে কিংবা একটি মৌসুমে ইসলামকে পেশ করেননি, বরং এর সময়কাল ছিল নবুয়তের চতুর্থ বছর থেকে হিজরতের পূর্বে সর্বশেষ হজের মৌসুম পর্যন্ত। মক্কার বাইরে মুমিনগণ যেভাবে বিভিন্ন কওম আর কাফিলাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রতি আহ্বান করেছিলেন, একইভাবে বিভিন্ন ব্যক্তি আর স্বতন্ত্র সত্তাকে তিনি ইসলামের পথে ডেকেছিলেন। তাদের কারো কারো কাছ থেকে তিনি ইতিবাচক সাড়া পেয়েছিলেন। হজের মৌসুম খতম হওয়ার অল্প কিছুদিনের মধ্যে তারা তার উপর ঈমান নিয়ে এসেছিল এবং নিতে তাদের সংক্ষিপ্ত পেশ করা হলো: এক সুলাইম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, দুই ইয়াসির বিন মাজাহা রাদিয়াল্লাহু তাআলা, আবু যাব গিফারি রাদিয়াল্লাহু তাআলা, তাওফেল বিন আমর দাউসি রাদিয়াল্লাহু তাআলা। ইয়াসিরের 6টি ভাগ্যবান আত্মা নবুয়তের একাদশ বছরে মোতাবেক ইসারি 20 সালের জুলাই মাসের হজের মৌসুমে ইসলামী দাওয়াতের ভাগ্যের কতগুলো উদ্বার ও ফলশ্রুতি বীজ ছুটে যায়। কয়েকদিন যেতে না যেতেই সেগুলো পরিণত বা সুবিতল মরুহের পত্তর পল্লব আর ডালপালায় ভরে ওঠে। পাশে আকাশী নগর ও শত জুলুম ও অত্যাচারের যুদ্ধ মারমূর্তি থেকে মুসলমানের সবুজ ছায়া ও মায়ার সুরক্ষায় এক
অসামান্য ও দৃষ্টিনন্দন দুর্গ গড়ে তোলে। এভাবেই সকল ঘটনার এক খাত থেকে অন্য খাতে প্রবাহিত হতে থাকে, ইতিহাসের গতিপথ পাল্টে দেয়। যেহেতু যেহেতু দিনের বেলায় দাওয়াতি কাজের মিথ্যা প্রতিবন্ধ করা এবং আল্লাহর রাতে বাধা দান করা এবং কাফেরদের চিরাচরিত অব্যাহতে পরিণত হয়ে গিয়েছিল। এই কারণে হিকমতে ও নবুয়তের চাহিদা ছিল এটাই যে রাতে ঘন ঘরে অন্ধকারে দাওয়াতি বিতরণ চালিয়ে যাওয়া। তাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা দাওয়াতি কাজ চালাতে যাতে তার মাঝেও মক্কায় মুশরিকদের মাঝে কোনো ফ্যাসিদ না থাকে। ইয়াসরিবের খানবান গোত্রের 6 জন উত্তেজিত অরুণ প্রাণের তরুণকেই তারা ছিলেন। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাত ঘাটির পাশ দিয়ে রাস্তা অতিক্রম করেন। হঠাৎ তিনি কিছু মানুষের কথাবার্তার আওয়াজ শুনতে পেয়ে তাদের খোঁজ করতে লাগলেন। পেয়ে গেলেন ইয়াসরিবের খানবান গোত্রের 6 জন উত্তেজিত অরুণ প্রাণের তরুণ। এক আসাদ বিন জুবাইয়া বনু নাজ্জার গোত্রের, 2 আতাউব বিন হারিস বিন রেফা বিন আফারাক বনু নাজ্জার গোত্রের, রাফি বিন মালিক বিন আফজালা বনু জুয়ার গোত্রের, কুতবা বিন আমের বিন হাদিদা বনু সালেমা গোত্রের, উকবা বিন আমের বিন নাবি বনু হারাম বিন কাব গোত্রের, জাবের বিন আব্দুল্লাহ বিন রিয়াব বনু আবাদ বিন গনম গোত্রের। ইয়াসিনদের ভাগ্য বড় ভালো ছিল, কারণ তারা তাদের মিত্র ও মদিনার ইহুদীদের কাছ থেকে শুনেছিল যে বর্তমান কালে কালে আল্লাহর একজন নবী আসার কথা রয়েছে এবং তিনি অতি শীঘ্রই আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। সুতরাং তিনি আত্মপ্রকাশ করলে তারা তার অনুসরণ করবে এবং তার সঙ্গে মিলে আমরা তোমাদের বিরুদ্ধে সেভাবে যুদ্ধ করব যেভাবে করা হয়েছিল আদ ও ইরাম জাতির বিরুদ্ধে।